সো ভিউয়ার্স, তোমাদের ভিডিওতে কি ভিউস আসছে না, আসবেই বা কি করে? তোমরা তো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা জানো না, ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসছে না। ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। আর ভালো ভিউস যদি ভিডিওতে আসে অটোমেটিক কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা তোমাদের চ্যানেলটাকে দ্রুত মনিটাইজ করাতে পারবে। তো তোমরা যদি ইউটিউব স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতে না পারো তোমাদের ভিডিওতে কিন্তু জীবনেও কিন্তু ভালো ভিউস আসবে না। তো তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে ইউটিউব স্টুডিওর সঠিক ব্যবহার, ওয়াইটি স্টুডিওকে কাজে লাগিয়ে কিভাবে তোমরা তোমাদের ভিডিওগুলিতে ঠিক আমার মতো ভালো ভিউস নিয়ে আসবে। ওকে, আমার ভিডিওতে যে পরিমাণে ভিউস আসছে, একটা ছোট পুচকে চ্যানেলে যে পরিমাণে ভিডিওতে ভিউস আসছে তোমাদেরও কিন্তু ঠিক এই ভিউসটা আসবে যদি ওয়াইটি স্টুডিওকে একবার সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাও। তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসবে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি A to Z দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি রয়েছি শুভ আর তোমরা দেখছো টেক SG চ্যানেল। তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমাদের জন্য প্রত্যেক দিন কিন্তু আমি মেহনত করছি এবং ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য বানানোর চেষ্টা করছি। আর আজকে একটা কথা বলবো তোমাদের, খুবই দুঃখজনক কথা বলবো, সেটা ভিডিওর শেষে বলবো। ওকে, ভিডিওটা তোমাদের জন্য একটু দেখিয়ে দিই। ভিডিওর শেষে একটা দুঃখজনক কথা কিন্তু তোমাদেরকে বলবো। ওকে, এটা কিন্তু অনেক দিন থেকেই আমি ফেস করছি, তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো, বুঝতে পারছো? তাই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা কিন্তু একটু দেখার চেষ্টা করবে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো প্রথমে আমি এখান থেকে ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে দিলাম। তো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ, বুঝতে পারছো? ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম কিন্তু দেখতে লাগবে। এইখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে, নিচে লাস্ট 28 দিনের ভিউজের সংখ্যা দেখাচ্ছে এবং পাশেতে লাস্ট 28 দিনের ওয়াচ টাইমের সংখ্যাটা দেখাচ্ছে। আর নিচে তোমরা তিনটে কন্টেন্ট দেখতে পাচ্ছ। আমি যেহেতু লং ভিডিও বানাই সেই জন্য নিচে তিনটে লং ভিডিও কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে ক্লিক করলে তোমরা লং ভিডিওর যে সমস্ত পারফরমেন্স সেগুলো তোমরা দেখতে পাবে। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এই ভিডিওটা আপলোড করেছিলাম একদিন আগে। আমি একদিন আগে। ভিডিওতে ভিউজ পেয়েছি কত তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, 1000। একদিন আগের ভিডিওতে ভিউজ পেয়েছি কত, 1000। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.8%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিটের ওপরে। দেখো এই ভিডিওটা তোমরা একটুখানি খেয়াল করো, এই ভিডিওতে 1000 ভিউজটা কি জন্য এলো। 1000 ভিউজটা এই ভিডিওতে কি জন্য এলো? নাও তো আসতে পারতো। কি জন্য এলো দেখো এখানে যে এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে গ্রাফটা যে সমস্ত তীরচিহ্ন সেগুলো কিন্তু হাই আছে আমার, প্রত্যেকটা গ্রিন সিগনালে কিন্তু আমার আছে। তোমাদের কি থাকে? তোমাদের কিন্তু এরকম ডাউন থাকে, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। যখন দেখবে তোমাদের এই সমস্ত তীরচিহ্নগুলো ওপর দিকে থাকার পরিবর্তে নিচের দিকে হয়ে গেছে, কালো টাইপের হয়ে গেছে, তোমরা কি করবে? তোমরা এই যে ভিডিওর টাইটেলটা দিয়েছিলে লং ভিডিওর, সেই টাইটেলটিকে সাথে সাথে তোমাদের চেঞ্জ করতে হবে। ওকে, যখন দেখবে তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তোমাদের CTR এগুলো সময় ডাউন চলছে, তীরচিহ্নগুলো, তোমাদের প্রথম কাজ হলো এই যে ভিডিও টাইটেলটা আছে এই টাইটেলটাকে তোমরা তৎক্ষণাৎ চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে তোমরা অন্য একটা টাইটেল তোমরা এখানে ইউজ করবে, বুঝতে পারছো? তারপর যদি তোমাদের এই তীরচিহ্নগুলো হাই হয়ে যায় বা রাইট চিহ্ন পড়ে যায় তাহলে ঠিক আছে। তারপরও যদি তোমাদের এই সমস্ত তীরচিহ্নগুলো ডাউন থেকে যায় তখন কি করবে? ভিডিওর থাম্বনেলকে চেঞ্জ করে দেবে। একটা ভিডিওর পেছনে তোমাদেরকে কমসে কম 3 থেকে 4খানা করে থাম্বনেল কিন্তু স্টকে রাখতে হবে। একটা থাম্বনেল যদি তোমাদের ভালোভাবে না চলে তোমরা কিন্তু অন্য একটা থাম্বনেল তোমাদেরকে লাগিয়ে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? আমি কিন্তু একটা ভিডিওর জন্য কমসে কম 2 থেকে 3টে করে থাম্বনেল কিন্তু আমি বানিয়ে রাখি। যখন আমি অফ টাইমে থাকি তখন কিন্তু আমি একটার পর একটা থাম্বনেল কিন্তু বানিয়ে রেখে দিই, ঠিক আছে? এতে কিন্তু সুবিধা হয়। যখন দেখি আমার গ্রাফ সমস্ত ডাউন চলছে, ওকে, তখন কিন্তু আমি আমার থাম্বনেলকে চেঞ্জ করি।
টাইটেলকে চেঞ্জ করি, বুঝতে পারছো? তোমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে। শুধু কটা সাবস্ক্রাইবার এলো, কটা ওয়াচ টাইম এলো, এগুলো দেখলে কিন্তু চলবে না। আর অধিকাংশ মানুষ কিন্তু এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোডই করে রাখেনি, তারা ওই ভিডিওতে মানে কন্টেন্ট যেমন করে একটা আপলোড করে দেয় ইউটিউবে, দিয়ে বসে থাকে। এরকম করলে কিন্তু চলবে না, তোমাদেরকে ইউটিউব স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। তাহলে প্রথম নম্বর কাজটা তোমরা বুঝতে পারলে, যখন দেখবে এই সমস্ত তীরচিহ্নগুলো সমস্ত ডাউন চলছে, তখন এই ভিডিওর যে থাম্বনেল আর ভিডিওর যে টাইটেল, এই দুটোকে চেঞ্জ করে দিও, বুঝতে পারছো? যদি চেঞ্জ করে দিতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু আবার নতুন করে ইউটিউব ইমপ্রেশন দেবে। আর ইমপ্রেশন যদি ভালো থাকে তবেই কিন্তু ভিডিওতে ভালো ভিউস আসবে। ইমপ্রেশন কি, ওকে, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো, আমি যদি এখানে একটা ক্লিক করি ভিডিও পারফরমেন্সের ওপর, আমি যে ভিডিওটিতে 1000 ভিউজ পেয়েছি মাত্র একদিন আগে, এই ভিডিও থেকে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি? 44 ঘন্টা, বুঝতে পারছো? 44 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়ে গেছি। এই ভিডিও থেকে 16টার মতো সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে গেছি। এবং এই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত এসছে না, দেখো ইমপ্রেশন কত দিয়েছে না, ইমপ্রেশন দিয়েছে 12,600, মানে 12,600 জন মানুষের কাছে ইউটিউব এই ভিডিও দিকে পুশ করেছে। তার মধ্যে 1000 মানুষ আমার এই ভিডিওটিকে দেখেছে, বুঝতে পারছো? তাহলে তোমাদের ভিডিওতে যদি ইমপ্রেশন আসে তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। এবং সেই ভিডিওটাকে অবশ্যই কিন্তু ইউটিউবকে রেকমেন্ড করতে হবে। আমারটা যেমন করেছে, দেখো, ইউটিউব রেকমেন্ডেশন 905, ইউটিউব রেকমেন্ডেশন 905, মানে ইউটিউব যদি তোমার ভিডিওটাকে রেকমেন্ড করে তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য বলছি, তোমাদের ভিডিওটাকে একটু ভালো করে বানানোর চেষ্টা করবে, তবে সেই ভিডিওতে ইমপ্রেশন ভালো আসবে এবং তোমাদের সেই ভিডিওটাকে ইউটিউব নিজে রেকমেন্ড করবে। বুঝতে পারলাম? এবার তোমাদের ক্লিক করতে হবে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্স অপশনে তোমাদেরকে প্রথম ক্লিক করতে হবে। যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে এই অ্যানালিটিক্স অপশনটার মধ্যেই কিন্তু রয়েছে। তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এবং আরও আছে। দেখো, ঠিক আছে, সরি, এই তিনটেই আছে। আর যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত, এই অডিয়েন্সের পাশে আর একটা রেভিনিউ বলে অপশন চলে আসতো। এখন যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ নয়, সেই জন্য কিন্তু অডিয়েন্সের পাশে রেভিনিউ অপশনটা কিন্তু এখন আসেনি, বুঝতে পারছো? যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত, রেভিনিউ অপশনটা কিন্তু এর পাশে চলে আসতো। তো দেখো, আমি প্রথমে একদম ট্রেন্ডস অপশন থেকেই তোমাদের দেখাচ্ছি। ট্রেন্ডস, একদম প্রথম অপশন ট্রেন্ডস। তো আমি এখান থেকে ট্রেন্ডসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে টপ সার্চ। এই যে টপ সার্চের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর দেখো, তোমাদের সামনে কিন্তু ইউটিউব নিজে অনেক কন্টেন্ট সাজেস্ট করছে। দেখো, ইউটিউব ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার, মাই ইউটিউব চ্যানেল ইজ নট গেটিং ভিউজ, হাউ টু ইনক্রিজ চ্যানেল ভিউজ, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস, নিউ টেক ইউটিউব চ্যানেল। ওকে, দেখো, হাউ টু ইনক্রিজ 4000 ঘন্টা ওয়াচ আওয়ার টাইম, মোটিভেশনাল থটস ইউটিউব চ্যানেল, নিউ চ্যানেল ওয়াইটি স্টুডিও সেটিং। তো আমি যদি এই টাইপের কন্টেন্টগুলোকে প্রস্তুত করতে পারি, ঠিক আছে, তার মধ্যে আমি আজকে এই টাইপের ভিডিওটা বানাচ্ছি। দেখো, নিউ চ্যানেল ওয়াইটি স্টুডিও সেটিং, এটা কিন্তু এই রিলেটেডের মধ্যেই কিন্তু পড়ছে, ওয়াইটি স্টুডিও সেটিং। তো আমি যদি বা তোমরা যদি এরকম টাইপের কন্টেন্টগুলোকে এখান থেকে বেছে নিয়ে বানাতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু 100% বেটার ভিউজ আসবে। কারণ এই সমস্ত কন্টেন্টগুলোকে ইউটিউব নিজে তোমাদেরকে বানাতে বলছে। আর তোমরা যদি ইউটিউবের কথা না শুনে তোমাদের মনমর্জি ভিডিও তৈরি করো বা কন্টেন্ট প্রস্তুত করো, তোমাদের ভিডিওতে কিন্তু কোনোদিনও ভালো ভিউজ আসবে না। তোমাদেরকে ইউটিউব স্টুডিওর কথা শুনতে হবে এবং ইউটিউবের কথা তোমাদেরকে শুনে কিন্তু চলতে হবে। এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে যে সঠিকভাবে ব্যবহার করতে জানে, সেই ভাই প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করাতে পারবে, না হলে কিন্তু পারবে না। মনমর্জি কন্টেন্ট প্রস্তুত করলে কোনো দিন তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে না। ওই 10টা 5টা 20টা বড় জোর 100টা 200টা 300টা ভিউজ এসে একদম থেমে যাবে, সেই ভিডিওতে আর ভিউজ আসবেই না, বুঝতে পারছো? তোমাদেরকে ইউটিউব স্টুডিওর কথা মেনে তোমাদেরকে কাজ করতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। ওকে, আর তোমাদের জন্য আমি আছি। যখন যে জায়গাতে আটকে যাবে আমাকে ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও বা একটা কল করো, তোমাদের আমি গাইড করার চেষ্টা করব, প্রত্যেককে গাইড করার চেষ্টা করব। কারণ তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে। আর আরও দূর এগিয়ে যাব সেটা শুধুমাত্র তোমাদের জন্য, বুঝতে পারছো? তাই কোনো রকম বিপদে পড়লে বা কোনো কথা যদি কোনো ভুল করে থাকছো, আমাকে কল করতে পারো, আমাকে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বা ভিডিওতে কমেন্ট করতে পারো, তোমাদের আমি গাইড করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখান থেকে যদি তোমরা কন্টেন্টগুলোকে প্রস্তুত করতে পারো, তোমাদের ভিডিও
ভিডিওতে কিন্তু 100% ভালো ভিউজ আসবে। তো আমি এখান থেকে ব্যাকে গেলাম। আচ্ছা, ব্যাকে যাওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ লেখা আছে রিসেন্ট ভিডিও, লেখা আছে রিসেন্ট ভিডিও। জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানেও কিন্তু বেশ কিছু কন্টেন্ট আমাকে সাজেস্ট করছে, আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, টেক চ্যানেল আমার, সেজন্য আমাকে টেকনিক্যাল টাইপের ভিডিওগুলোকে এখানে সাজেস্ট করছে। তো আমি যদি এইরকম টাইপের কন্টেন্টগুলোকে প্রস্তুত করতে পারি, এরা যেভাবে বানিয়েছে তার থেকেও বেটারভাবে যদি আমি প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু এদের থেকেও ভালো ভিউজ চলে আসবে। যদি এদের থেকেও বেটার আমি বানাতে পারি, বেটারভাবে তোমাদের বোঝাতে পারি, তবে এদের থেকে বেশি আমার ভিডিওতে ভিউজ আসবে। এবং এরা যেভাবে থাম্বনেল বানিয়েছে, সে এর থেকে ভালো কোয়ালিটির থাম্বনেল কিন্তু আমাকে বা তোমাদেরকে বানাতে হবে, যদি তোমাদের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। তো তোমরা যদি কুকিং টাইপের ভিডিও বানাও বা ব্লগিং ভিডিও বানাও, দেখবে তোমাদের এখানে রিসেন্ট ভিডিওস দেখবে, সব দেখবে ওইরকম টাইপের ভিডিও দেখবে সাজেস্ট করছে। আমি যেহেতু টেক চ্যানেল, আমার ইউটিউব টিপস, আমাকে কিন্তু ইউটিউব টিপস নিয়ে ভিডিও সাজেস্ট করছে। এই দেখো 4-5টা ভিউজ এসে থেমে গেছে, ওয়াইটি স্টুডিও সেটিং বানাচ্ছি এরকম টাইপের ভিডিও। 2025 ইউটিউব আপনাকে ভাইরাল করবে না, যে এরকম টাইপের ভিডিও যদি আমি বানাতে পারি, তবে কিন্তু আমার ভিডিওতে বেটার ভিউজ চলে আসবে। আমি এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর দেখো এখানে কিন্তু আর কিছু নেই। তো এখান থেকে আমি ওভারভিউ ক্লিক করছি। ওভারভিউ ক্লিক করার পর তোমরা কি দেখতে পাচ্ছ, এখান থেকে ভিউজ দেখতে পাচ্ছ, এখান থেকে ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, এবং এখান থেকে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। আমি যদি একটু স্ক্রিনটাকে স্ক্রল করি, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, লেখা আছে টপ কন্টেন্ট, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে 10টা ভিডিও দেখাচ্ছে। যেহেতু আমি ডেলি ভিডিও আপলোড করি, সেজন্য এখানে 10টা ভিডিও আমাকে দেখাচ্ছে। লাস্ট 28 দিনে আমার যে ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে, সেই ভিডিওগুলো এখানে শো করেছে। এটা দেখাচ্ছে কি জন্য? দেখাচ্ছে এই জন্যই আমার এই ভিডিওগুলোতে 28 দিনে ভালো ভিউজ এসছে। তোমাদের করণীয় কি, তোমরা যদি এই সমস্ত কন্টেন্টগুলো থেকে আবারও কন্টেন্ট রিপিট করতে পারো, যেমন এই যে ভিডিওটা অল্প সময়ে ইউটিউবে সফল হওয়া, এই ভিডিওটাতে আমার 7600-র বেশি কিন্তু ভিউজ এসছে। তাহলে আমি যদি এই কন্টেন্টটাকে আবারও প্রস্তুত করতে পারি এর থেকেও ভালো করে, তাহলে কিন্তু আবারও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। এই দেখো এই ভিডিওটা, আপনি শুয়ে থাকলেও সাবস্ক্রাইবার বাড়বে, সেম ভিডিওটা আমি কালকে বানিয়েছিলাম, সেম ভিডিওটা কালকে বানিয়ে আবার আমার ভিডিওতে 1000 ভিউজ চলে এসছে। তাহলে তোমাদের কিন্তু ফলো করতে হবে যে টপ কন্টেন্টে কোন কোন ভিডিওগুলো শো করছে, কোন ভিডিওতে তোমাদের সব থেকে বেশি ভিউজ এসছে, সেই টাইপের কন্টেন্টগুলোকে আবারও তোমাদেরকে রিপিট করতে হবে। বুঝতে পারছো? আরও ভালো করে বানিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে, তবে তোমাদের ভিডিওতে আরও ভালো ভিউজ আসার সম্ভাবনা থেকে যায়। ওকে, তো আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো এখান থেকে আমি যদি স্ক্রল করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না, রিয়েল টাইম। তোমরা দেখতে পাচ্ছ রিয়েল টাইমে কোন ভিডিওগুলো তোমার চলছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যে কোন ভিডিওগুলো তোমার চলছে বর্তমানে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। সেটা মিটে গেল। এবার আমি যাচ্ছি কন্টেন্ট। তো কন্টেন্ট অপশনে যাওয়ার পর দেখো তোমরা এখান থেকে কি দেখতে পাচ্ছ না, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইমপ্রেশন। তোমাদের এখান থেকে কত ইমপ্রেশন দিয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে আমার টোটাল ইমপ্রেশন কত দিয়েছে না, ভিডিওতে ভিউজ এসেছে 26,100, ইমপ্রেশন দিয়েছে দেখো এত। ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে আমার টোটাল চ্যানেলের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। টোটাল চ্যানেলটার মানে যতগুলো ভিডিও আমার আপলোড করা আছে, টোটালটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.8%। সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। আর তোমাদের হয়তো এখানে 1.2 এরকম হয়তো থাকে, ওই জন্য তোমার ভিডিওতে ভালো ভিউজ আসে না। কারোর আবার 1.19 থাকে, কারোর আবার 1.20 থাকে, আমার কিন্তু 4.8% আছে। ওই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসছে। আপলোড করার পরকে পর আমার ভিডিওতে ভিউজ চলে আসছে। কি জন্য? ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আমার হাই আছে। দেখো ওভারঅল টোটালটা রেটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.8%। তো তোমরা দেখো এখান থেকে আমি প্রত্যেকদিন পোস্ট করি, পোস্টে দেখো ইমপ্রেশন কত দিয়েছে। পোস্টে ইমপ্রেশন হচ্ছে 13,900। প্রত্যেক দিন কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করি। এখন কমিউনিটি উঠে গিয়ে পোস্ট অপশন নিয়ে এসছে। দেখো প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমার হাই আছে। ঠিক আছে, দেখো 431 জন লাইক করেছে, এখান থেকে আমি 7টার মতো সাবস্ক্রাইবার পেয়েছি। ওকে, তোমাদের কিন্তু পোস্ট করতে হবে যদি সাবস্ক্রাইবার বাড়তে চাও। তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার হলে এবার আমি আসছি অডিয়েন্স অপশনে। এই যে অডিয়েন্স অপশন, এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেকশন, অডিয়েন্স। এখানে কিন্তু অনেক জিনিস খেয়াল করার আছে, বুঝতে পারছো? অনেক জিনিস কিন্তু খেয়াল করার আছে। তো অডিয়েন্স সেকশনে আসার পর প্রথম যে জিনিসটা তোমাদের বলবো, লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তোমার অডিয়েন্স কোন টাইমগুলিতে অ্যাক্টিভ আছে। দেখো এখানে কিন্তু তোমরা একটা কালার দেখতে পাচ্ছ, পার্পেল কালার। ওকে, তো এই বেগুনি কালারটা যে জায়গাটাতে বা যে টাইমটাতে সব থেকে ডিপ আছে, গাঢ়
আছে সেই টাইমটাকে টার্গেট রেখে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তোমরা ওপরে দেখতে পাচ্ছ 23:59, এখানে কিন্তু একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে, তার নিচে হালকা একটু গাঢ়, তার নিচে হালকা, তার নিচেটা ডিপ, বুঝতে পারছো? তাহলে আমাকে কিন্তু এই 5:59 মানে বিকেল টাইম থেকে সন্ধে বা রাত্রি ওই 8টা সাড়ে 8টার মধ্যে এই টাইমটায় যদি আমি ভিডিও আপলোড করতে পারি তাহলে আমার ভিডিওতে ভালো ভিউস আসবে। তোমরা সবসময় এই সেকশনটাকে ফলো করবে। হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তোমার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ আছে সেই টাইমটাকে টার্গেট রেখে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করতে হবে, বুঝতে পারছো? তোমরা নিজেরাই সব কিছু বুঝতে পারবে, কাউকে কমেন্ট করার দরকার নেই যে আমি কোন টাইমে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার ভাইরাল টাইম কিছু হয় না যে তুমি সকাল 8টাতে ভিডিওটাকে আপলোড করলে তোমার ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসবে, বা রাত্রি 9টায় করলে তার থেকেও বেশি ভিউজ চলে আসবে, সেরকম কিছু নেই। তোমার কন্টেন্টের মধ্যে যদি দম থাকে, তুমি যদি মাঝরাত্রে ভিডিও আপলোড করো তবুও তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে। আর তোমার কন্টেন্ট যদি একদম মানে কি বলবো ফ্যাকাশে মার্কা হয়, তুমি যদি এই গাঢ় ডিপ টাইমটাতে টার্গেট রেখে ভিডিওটাকে আপলোড করো তবু কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। সবার উপরে হচ্ছে কন্টেন্টটাকে তোমাদেরকে সুন্দর করে একদম যতটা তুমি পারবে বেস্ট করে বানানোর চেষ্টা করবে, তবে তোমাদের ভিডিওতে আমার মতো ভালো ভিউজ আসবে। এটা জানতে পারলে। এর নিচে লেখা আছে ডিভাইস টাইপ, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এই হালাহালি কিন্তু এটা ইউটিউব অ্যাড করেছে ডিভাইস টাইপ, বুঝতে পারছো? এটা কিন্তু আগে ছিল না এই অপশনটা। ডিভাইস টাইপ মানে কি না, তোমার ভিডিওগুলোকে তোমার ভিউয়ার্স কোন কোন ডিভাইস থেকে দেখছে। যেমন আমি দেখো মোবাইল ইউজ করি, আমার অনেকে দেখো এই যে মোবাইল 95.2%, মানে আমার অডিয়েন্স যারা আছে তারা বেশিরভাগ মোবাইল থেকে আমার ভিডিওগুলোকে দেখছে। কম্পিউটার থেকে দেখছে 3.8%, সবাই তো আর হাইফাই নয় যে প্রত্যেকের কাছে কম্পিউটার থাকবে, ঠিক আছে? বেশিরভাগ মানুষ মোবাইল থেকে ভিডিও দেখে, আমিও মোবাইল থেকে ভিডিও দেখি। টিভি থেকে দেখছে 0.5%, ট্যাবলেট থেকে দেখছে 0.4%, মানে আমার অডিয়েন্স যারা তারা মোবাইল থেকে আমার ভিডিওগুলোকে বেশি ওয়াচ করছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এজ, মানে আমার অডিয়েন্স বা আমার যারা মানে আমার ভিডিওগুলোকে কোন কোন মানে সদস্য দেখছে, কতটা মানে কত বয়সের মানুষ দেখছে আমার ভিডিওগুলোকে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে, তার নিচে জেন্ডার দেখতে পাচ্ছ, মানে আমার ভিডিওগুলোকে মানে ছেলেরা বেশি দেখছে না মেয়েরা বেশি দেখছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে, তার নিচে দেখতে পাচ্ছ কোন কোন কান্ট্রি থেকে আমরা ভিডিওগুলোকে ওয়াচ করছে। যেমন ইন্ডিয়া থেকে দেখছে 57.4%, বাংলাদেশ থেকে দেখছে 34.2%, এবং সৌদি আরব থেকে দেখছে 0.7%। কোন কোন কান্ট্রি থেকে আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে অডিয়েন্স। ওকে, তো তার নিচে দেখতে পাচ্ছ কি লেখা আছে না, এই যে অপশনটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন। ওকে, এই অপশনটা হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো এই যে অপশনটা এখানে কিন্তু 3টে ভিডিও শো করছে, মানে আমার অডিয়েন্স তারা কিন্তু এই ভিডিওগুলোকে দেখছে। আমার যারা অডিয়েন্স তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে দেখছে। আমি যদি এই 3টে ভিডিওর মধ্যে ভিডিও বানাই, ওকে, তাহলে আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। আমার যারা অডিয়েন্স তারা কিন্তু এই ভিডিওগুলোকে দেখছে। এটা হচ্ছে তোমার টেক উইথ মির, এটা হচ্ছে টিয়া সেক্স, এটা হচ্ছে টেক উইথ মি। তাহলে আমার যারা অডিয়েন্স তারা কিন্তু এই ভিডিওগুলোকে দেখছে, বুঝতে পারছো? আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো আরও ইন্টারেস্টিং জিনিস দেখো, যে লেখা আছে চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার যারা অডিয়েন্স তারা আর কোন কোন চ্যানেলের ভিডিও দেখে। আমি কিন্তু এটা বুঝতে পারছি। তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে এই সমস্ত চ্যানেলগুলোকে ভিজিট করে এদের মতো ভিডিও বানাতে হবে। তাহলে আমার যারা অডিয়েন্স তারা কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে না, টেক উইথ মি এর ভিডিও দেখছে, ওকে, এখানে ইউটিউবার হও এর ভিডিও দেখছে, ইউটিউবার বানাবো এর ভিডিও দেখছে, এবং সায়েন্স রেজা টেক এর ভিডিও দেখছে। তাহলে আমার উচিত এই সমস্ত চ্যানেলগুলোকে ভিজিট করে এদের মতো ভিডিওগুলোকে বানানোর, বুঝতে পারছো? আমাকে ইউটিউব স্টুডিও নিজে দেখিয়ে দিচ্ছে যে আমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলগুলোকে ভিজিট করছে। তাহলে সেই সমস্ত চ্যানেলগুলোকে ভিজিট করে তাদের থেকেও ভালো কন্টেন্ট আমাকে বানাতে হবে, কারণ আমার অডিয়েন্স যারা তাদেরও কিন্তু ভিডিও দেখছে, বুঝতে পারছো? তাহলে আমাকে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে বুঝে শুনে কাজ করতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাই। এটা হচ্ছে আসল কথা। আর সবার উপরে হচ্ছে কন্টেন্ট, সবার উপরে কন্টেন্ট যদি ভালো হয় তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। কন্টেন্ট ভালো না হলে তোমাদের ভিডিওতে কোনোদিনই কিন্তু ভিউজ আসবে না। সমস্তটাই হচ্ছে পাবলিকদের হাতে, ভিউয়ার্সদের হাতে। ভিউয়ার্স যদি তোমার ভিডিওকে পছন্দ করে তবেই ভিডিওতে ভিউজ আসবে, না হলে কিন্তু ভিডিওতে কানাকড়িও ভিউজ আসবে না, মনিটাইজ হবে না, ইনকামও হবে না, বুঝতে পারছো? বুঝতে পারলাম পুরো জিনিসটা। এবার তোমাদের যেটা বলছিলাম, দেখো আমি কিন্তু এতদিন তোমাদের কথা ভেবেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কোড দিচ্ছিলাম, প্রত্যেকটা ভিডিওতে আমি কোড দিচ্ছিলাম। তো আমাকে বেশ কিছু মানে সাবস্ক্রাইবার ভিউয়ার্স কমেন্ট করেছে যে দাদা তোমার ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওগুলোকে একটু শর্ট করার চেষ্টা করো, ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে। আর দেখো আমি কিন্তু তোমাদের কথা
চিন্তা করেই কিন্তু এই সিস্টেমটা করেছিলাম। তো তোমাদের মাঝে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি, আমি কিন্তু এই জিনিসটাকে বা এই সিস্টেমটাকে রানিং করতে পারছি না, কারণ আমার প্রত্যেকটা ভিডিও তো এমনি লং ভিডিও প্রস্তুত করি আমি, তারপর আবার তোমাদের চ্যানেল করে যদি আমি চেক করতে যাই প্রত্যেকটা ভিডিও 26 মিনিট, 27 মিনিট, 30 মিনিটের হয়ে যাচ্ছে, অতটা কিন্তু পাবলিক আর দেখছে না ভিডিওগুলো। আর সত্যি কথা বলতে আমার সামনে একটা লাইট জ্বলছে, পেছনে টিউব লাইট, ওপরে লাইট, এই সাইড লাইট, তো এখন তো গরমকাল খুবই মানে হিট হচ্ছে আর কি, তো একটু অস্বস্তি হচ্ছে নিজের। তো আমি এবার থেকে তোমাদের চ্যানেলগুলোকে লাইভে চেক করব, সপ্তাহে 3 দিন করে লাইভে আসবো বলেছি, শুক্রবার, শনিবার, রবিবার। তো সপ্তাহে 3 দিন করে লাইভে এসে তোমাদের চ্যানেলগুলোকে আমি লাইভে চেক করে দেবো। তো ভিডিওর মধ্যে আর কোনো কোড দিচ্ছি না, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর কোন টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন কিন্তু ভালো ভালো ভ্যালুয়েবল কন্টেন্ট প্রস্তুত করার চেষ্টা করছি। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, টেকএসডি চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।